সখী। হ্যাঁ সখী। তুমি কোথায় আছো সখী? এদিকে এসো সখী রে। হ্যাঁ সখী। এসেছিলাম আমরা ছয় ঘাটিতে স্নান করিতে। হ্যাঁ সখী। কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী অভিশাপ করেছে সখী রে। এই অভিশাপের মস্তক নিয়ে আমি ছুটে যাব গৃহ মাঝে। হ্যাঁ সখী রে, মা জননী কত আশা করে আমাকে বিদায় দিয়েছে। হ্যাঁ সখী। ভালোভাবে ফিরে যাব আমি গৃহ মাঝে। কিন্তু সখী রে, আজকের দিনে বৃদ্ধা ব্রাহ্মণী আমাকে অভিশাপ করেছে সখী। হ্যাঁ সখী। এই অভিশাপের কথা শুনলে যে আমার মা প্রাণে মারা যাবে সখী রে। তুমি আমাকে কথা দাও সখী, যে অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে, এই অভিশাপের কথা যেন পিতামাতা না জানতে পারে সখী রে। কথা দিলাম সখী। তুমি কথা দিলে তো? হ্যাঁ সখী। বেশ সখী, আর বিলম্ব নয়, চলো আজ আমরা গৃহমাঝে ফিরে যাই সখী। কেমন? চলে সখী। চোখে জল নিয়ে যাব না, না। আজ আনন্দ করতে করতে গৃহমাঝে ফিরে যাব সখী। বকুল চাপার ডাক দিল সই, যেন হাওয়ায় ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি ভোরের বাতাসে ভোরের বাতাসে বকুল চাপার ডাক দিল সই, বকুল চাপার ডাক দিল সই, হাওয়ায় ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি ভোরের বাতাসে ভোরের বাতাসে। শিশির ভেজা শিউলি ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে। সেবক কষ্ট কমাও, জয় বাবু জয়। মিটটা বাড়িয়ে দাও। এসো সেপাই, এসো সেপাই। আরে তুমি বারবার পিছিয়ে পড়ছো কেন বলো তো? আর বলবেন না, এত দূরের পথ আসলাম, হাঁপাবো না বলেন? তুমি ঠিকই বলেছো সেপাই, তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি একটি জিনিস লক্ষ্য করেছো? যেমন কি বাবু? ওই সম্মুখে চেয়ে দেখো, দুটি মেয়ে জল থেকে স্নান করে আমাদের দিকে উঠে আসছে, তাই নয়? হ্যাঁ বাবু হ্যাঁ। আমি ওই মেয়ে দুটির সতীত্ব পরীক্ষা দর্শন করলাম সেপাই। ওই মেয়ে দুটি একটি বৃদ্ধা ব্রাহ্মণীর কাছে সতীত্ব পরীক্ষা দিল। তাই নাকি? হ্যাঁ সেপাই, কিন্তু আমি ওই মেয়ে দুটিকে পরীক্ষা করতে চাই। বলি কি বাবু, বলো। আপনি যে পরীক্ষা করবেন, আমি তো খাতা কলম নিয়ে আসেনি। সেপাই হ্যাঁ। কি বলছো তুমি? হ্যাঁ। এ খাতা কলমের পরীক্ষা নয়। তাহলে চেয়ে দেখো, আমার কাছে রয়েছে আমার মাতা চণ্ডীর দেওয়া হেমতাল। হেমতাল। আমি এই হেমতাল দিয়ে তাদের পরীক্ষা করে জানতে চাই মেয়েগুলো সতী কি অসতী। বেশ বাবু। কিন্তু সাবধান, আমরা যে ওদের পরীক্ষা করছি, ওরা যেন খুনাক্ষরেও তা বুঝতে না পারে। বেশ বেশ বেশ। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। চলো সখী রে, হ্যাঁ সখী। ওই তো মনে হয় আমাদের গ্রাম দেখা যায় সখী। হ্যাঁ, চলো সখী। আজ আমরা কিছু দূর পথ এগিয়ে দেখি। কেমন? চলো। চলো সখী চলো।
জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়। সখী সখী রে, লাঠিকে তুমি প্রণাম কেন করলে? এই লাঠিকে আমি কেন প্রণাম করলাম জানো সখী? কেন সখী? এই লাঠি কোনো মনে হয় মহাপুরুষের লাঠি। হ্যাঁ সখী। তাছাড়া লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানো? কোন সময়? মানুষ যখন বৃদ্ধা হয় বা বৃদ্ধ হয়, হ্যাঁ বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে শেষ সময় লাঠি সবাই ছেড়ে চলে যাবে, মা বাবা কাকা দাদা মামা সবাই ছেড়ে যাবে, কিন্তু বয়স্ককালে আমরা যদি লাঠিকে সঙ্গ করি, হ্যাঁ সখী। এই লাঠি কোনোদিনই ছেড়ে যাবে না সখী। যাবে না? তাই লাঠিকে আমরা সম্মান জানালাম, প্রণাম জানালাম। কেমন? বেশ সখী। চলো আজ আমরা এক কোনায় রেখে দেব, আজ আমরা গৃহবাড়ি ফিরে যাই। চলো। ও তোমরা দিয়ে যাও নিজ পরিচয় গো, ইয় প্রিয় গো, কারি ঘড়ির কন্যা তোমরা গো। আর বলো বলো ইয় গো কন্যা সহতমরি জয় গো ও প্রিয় গো, কারি ঘড়ির কন্যা তোমরা গো। বলো তোমা, বাবা পদ পেয়ে যাচ্ছ, তোমরা কার ঘরের কন্যা? দিয়ে যাইব ও গো বাবা নিজ পরিচয় গো, ও কি ভালো রাজার ঘরে রাকন্যা গো। সেবার বলুন বাবু। মেয়েগুলোকে দেখেই মনে হচ্ছিল কোনো রাজকন্যা হবে, ঠিক বলেছে। কিন্তু প্রশ্নের জবাবে পাওয়া গেল সত্যই তারা রাজকন্যা। হ্যাঁ, কিন্তু বাড়ি কোথায়, পিতার নাম কি, তা তো জানা হলো না। জিজ্ঞেস করুন। আর কি নাম তোমার হয় গো পিতার, বলো প্রকাশ করে গো, ও কি ভালো সত্য করে দাহ পরিচয়। পিতার নামটি বাসস্পতি, বলি সত্য করে গো, ও কি ভালো রাজার ঘরে রাকন্যা গো। আর কি নাম তোমার হয় গো কন্যা, বলো সত্য করে গো, ইহ প্রিয় গো, রাজঘরের কন্যা তোমরা গো।
গো বাবা, তুমি এই উজানি নগর অধিপতি বাচস্পতি সৌদাগরের কন্যা বেহুলা সত্যি গো নাচো? বাবা। হ্যাঁ বাবা, আমি শুনেছি মা, বাবা, তোমার নাম আমি শুনেছি, কিন্তু তোমাকে আমি কোনোদিন দেখিনি। বাবা, আজ তোমাকে চিনলাম, আজ তোমাকে জানলাম তুমি সেই বাচস্পতির কন্যা। হ্যাঁ গো বাবা। যাও মা, তোমাদের পথরোধ করে হয়তো আমরা তোমাদের অনেক বিলম্ব করিয়েছি, তোমরা আর বিলম্ব না করেই অবিলম্বে নিজালয় ফিরে যাও। ভুলো যদি হয় গো বাবা, ক্ষমা করে দেবেন গো অতি ভালো। এখন আমরা চাচ্ছো শুতে থেকো মা, শুতে থেকো। এইটা কি হলো? আশীর্বাদ করলাম বাবু। তুমি তাদের আশীর্বাদ করলে যে সুতি থেকো, ওরে অপদার্থ, এইটা আশীর্বাদ করা হলো না অভিশাপ করা হলো? তাহলে কি বাবু? মেয়েগুলো যদি সবসময় শুতে থাকবে তাহলে বিয়ে করে তারা সংসার করতে পারবে? তাই তো বাবু, তাই তো। তাহলে ওটা কি বলে বাবু? শোনো, সেটা শুতে থাকো নয়, বলো সুখে থাকো। হ্যাঁ, সুখে থাকো, সুখে থাকো। আচ্ছা বলো তো সে ভাই, হ্যাঁ। আমি যে মেয়ে দুটিকে পরীক্ষা করলাম বললেন, তাতে তুমি কি বুঝলে বুঝতে পেরেছি। কোন মেয়েটি সতী হতে পারে? এই যে আপনার হেতার লাঠিকে যে মেয়েটি লঙ্ঘন করে পার হয়ে চলে আসলো, সে মেয়েটি এই পৃথিবীর বুকে সতীর বেটি সতী। তোমার কথা শুনে মনে হচ্ছে এ তো আর সাধারণ লাঠি নয়, আহা, এ আমার মাতা চণ্ডীর হস্তের লাঠি। ঠিক বলেছে। এই লাঠি যেই মেয়ে লঙ্ঘন করে গেল সেই মেয়েটি সতী। হ্যাঁ, আর তাছাড়া লাঠি লঙ্ঘন করতে হলে তো সাহসের দরকার। অবশ্যই। তোমার ধারণা ভুল। কেন বাবু? যে মেয়ে আমার লাঠি লঙ্ঘন করে গেল সেই মেয়ে একেবারে অসতী, আর যে মেয়েটি প্রণাম করে দূর হইতে ঘুরে গেল সেই মেয়েটি খাঁটি সতী। আগে জানতুম না। একটি কথা মনে রেখো, সতী নারীর পরিচয় পরপুরুষের লাঠি লঙ্ঘন করা তো দূরের কথা, পরপুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করা নিষেধ। তাই নাকি বাবু? সে ভাই, হ্যাঁ, আমি কিন্তু পেয়ে গেছি, পেয়ে গেছে। আমার পুত্রের জন্য সুপাত্রীর সন্ধান আমি পেয়ে গেছি। মেয়েটি যখন বাচস্পতির, হ্যাঁ। এই মুহূর্তে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে বাচস্পতির বাড়িতেই যাব। চলুন।